পঞ্চায়েত ভবন উদ্বোধনে এক মঞ্চে সব দলের নেতা। রাজনীতি ভুলে সব দলের নেতারা এক মঞ্চে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে সাদলিচক গ্রাম পঞ্চায়েত ভবন নতুন রূপে সাজানো হয়েছে। বৃহস্পতিবার ফিতে কেটে পঞ্চায়েত ভবন উদ্বোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম। এখানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, কুমেদপুর ফাঁড়ির ইনচার্জ কাজল বন্দ্যোপাধ্যায়, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা ও সাদলিচক গ্রাম পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন ও বিরোধী দলনেত্রী মোসাম্মদ কাশ্মীরি আক্তার সহ সব দলের নেতা কর্মীরা। চোখ জুড়ানো সুন্দর পঞ্চায়েত ভবন পেয়ে এলাকার মানুষ খুশি। পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন বলেন, পঞ্চায়েত ভবনটি বহু পুরনো, জরাজীর্ণ হয়ে পড়েছিল। পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে 2 দফায় প্রায় 48 লক্ষ টাকা ব্যয়ে পঞ্চায়েত ভবন সংস্কার করার পাশাপাশি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। পঞ্চায়েতের মধ্যে রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বসার জায়গা ও শিশুদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জামও রাখা হয়েছে। পরিশ্রুত পানীয় জল ও শৌচালয় সহ মানুষের সব রকমের সুবিধা করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী সম্মানীয় তাজমুল হোসেন সেলিম সাহেব, বিরোধী দলনেতা আমাদের আবুল কাসিম সাহেব, মানুষ এসে অসহায় মানুষ থাকছে, এদিকে বসার জায়গা করে দেওয়া হবে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত সাদলিচক জিপিতে আমরা উপস্থিত হয়েছি। সাদলিচক জিপির নতুন ভবন শুরু হয়েছে। এত সুন্দর ভবন শুরু হয়েছে, সত্যিকারে আমরা দেখে খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা আমাদের এখানকার যে প্রধান ফিরোজ সাহেব, ওনার উদ্যোগে এবং কনক সাহেব যে হিসাবে সহযোগিতা করেছেন, তার জন্য কনক সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যে সত্যিকারে আজকে আমরা দেখে খুবই প্রশংসিত এবং এই ধরনের পঞ্চায়েত হওয়া উচিত আমি মনে করি। এলাকাবাসীদের জন্য এই যে গ্রাম থেকে যারা যে সমস্ত মানুষ পঞ্চায়েতের উদ্দেশ্যে কাজ করার জন্য যারা আসতো, তারা আজকে সমস্ত রকম সহযোগিতা এখানে পাবে এবং আমাদের প্রধান সাহেবা যে আছেন ওনার সহযোগিতা পাবে। আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। এটা নতুন বাড়তি যেটা পাওনা সরকারি একটা পঞ্চায়েত ব্যবস্থা, যেটাকে মানুষের আধুনিকী করার জন্য বর্তমান যে পঞ্চায়েতের বোর্ড প্রধানের নেতৃত্বে যারা আছে তারা উদ্যোগ নিয়েছে। সরকারের টাকা দেয়, খরচ হয়, কিন্তু পরিকল্পনা থাকতে হয়। সেই পরিকল্পনাটা যদি মানুষের বসে থাকার কাজ করার ইনফ্রাস্ট্রাকচারটা ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু কাজ করার পরিবেশ থাকে না, তারাও কাজ করে না। যারা স্টাফরা আছে বসার জায়গা নাই, ঠিক নাই, অমুক না তমুক না, হবে না। তবে আজকের দিনে আমাদের আলোচনা করছিলাম, একটা মানুষকে আমরা খুব মিস করছি, যেটা হচ্ছে মোহাম্মদ প্রধান সাহেব। আগে ইউনিয়ন বোর্ড নামে আমাদের পঞ্চায়েত বোর্ড ছিল, মানে পরিচিতিটা ছিল, তাও ফান্ড কম আসতো। তারপরে এই দলীয় প্রতীকের নির্বাচন, এটা জ্যোতিবাবুর বিচক্ষণতা, উনি শুরু করেছিলেন এবং 78 সালে প্রথম মোহাম্মদ সাহেব প্রধান হলেন। আমি ওখানে খুঁজছিলাম যে মোহাম্মদ দা আজকে নেই এবং আমি সেই দিনটা বাইরে ছিলাম, জানাজাতে সামিল হতে পারিনি। ও আর আমাদের রহমান সাহেব দুজন পার্টনার ছিল, ওদের অনেক কথা শুনতে হতো। একে টেনে নিচ্ছে দলে, ওকে টেনে নিচ্ছে, কেউ কাউকে টানতে পারেনি। ওদেরকে বলতো যে ওকে হয় ছাড়ো, আর না হলে তো আমাদেরকে করে দাও, ভাগিয়ে দেওয়া, বলে সব ছেড়ে দেওয়ার, কিন্তু আমাদের পার্টনারশিপ ছুটবে না আর কি। তো যাই, খুব ভালো লাগছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা নিজেরাও এসেছি। আজকে খুবই ভালো লাগছে যে নতুন একটা জিনিস, যে প্রেজেন্ট প্রধান, এই 4টা পার্মানেন্ট কারোর জন্য থাকে না, থাকবে না, কিন্তু এটা মনের মধ্যে থাকবে যে আমি এই কাজটা আমার টেনুরে করেছি, মানুষকে উপহার দিতে পারছি। এটার জন্য এই বডিকে আমরা ধন্যবাদ জানাবো। কুমুদপুরের আমাদের 9টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা ডিস্ট্রেস এরিয়া, এখানকার প্রধানমন্ত্রী সরযোজনার স্কিমে আমাদের বরকতদা প্রিয়দার নাম আছে, সাবওয়েতে প্রিয়দার নাম আছে। আমার বন্ধুবার মন্ত্রী, তিনি উদ্যোগ নিয়ে তার দায়িত্ব পালন করছেন, তিনিও তার দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট হচ্ছেন। আমরা সকলেই চাই এলাকার মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে 3টার পঞ্চায়েতের দ্বারা উপকৃত হয়, তার জন্য এটা আমাদের ডিউটি, ফুল কোঅপারেশন করা। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সকলে এসেছি এবং পঞ্চায়েত বডিকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণের উদ্দেশ্যে বার্তা এটুকুই যে আমরা পঞ্চায়েত ভবন নতুন রূপে তৈরি করলাম, আর জনগণের উদ্দেশ্যে এটুকুই আমার অনুরোধ যে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। জনগণেরই পঞ্চায়েত, জনগণেরই অফিস, গ্রামের মধ্যে
এত সুন্দর একটা অফিস গড়ে তুললাম জনসাধারণের জন্য, জনসাধারণের উদ্দেশ্যে। আর জনসাধারণকে এটুকুই বার্তা দিতে চাই, পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন রয়েছে, সেটা যেন রাখে।